আজ তোমাদেরকে দেখাবো কপিরাইট থাকতে গেলে চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের প্রবলেমটা হয়ে থাকে, ঠিক আছে। আর কপিরাইট যখন থাকবে তোমার চ্যানেলটা যদি আগে থেকে কোনো মনিটাইজেশন অন হয়ে থাকে আর যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু তোমাদের যেটা আর্নিং হয় সেই আর্নিংটা তোমরা পাবে না। যাদের সং ব্যবহার করবে কিংবা যাদের ভিডিওটা ব্যবহার করবে তারাই কিন্তু কপিরাইট দিয়ে থাকে, ঠিক আছে। প্লাস সেই সব তোমাদের আর্নিংটা হয় না, তখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই কপিরাইটের ব্যাপারে আজকে আমি তোমাদের ব্যাপারে কথা বলবো। কপিরাইটটা কীভাবে হটাবে শুধুমাত্র তোমাদের এই ফোনটা থেকে, হ্যাঁ একদম ঠিক, তোমাদের এই ফোনটা থেকে তোমরা কপিরাইট ক্লেম তোমরা নিজেই সরাতে পারবে শুধুমাত্র জাস্ট 1 মিনিটের মাথায়, ঠিক আছে। তো কিভাবে করবে পুরো ডিটেলসে সব কিছু আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। কিভাবে তোমরা কি প্রসেসে তোমরা আজ কপিরাইট চুটকে মেরে হটাবে, ঠিক আছে। পুরো ডিটেলসে সব কিছু বলবো আজকে তোমাদেরকে, ঠিক আছে। আর আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা কেটে কেউ দেখবে না। কেটে দেখতে গেলে কিন্তু তোমাদের অনেকটাই প্রবলেম হয়ে থাকে, কারণ অনেক জায়গায় হয়তো তোমরা বুঝতে পারো না, হয়তো এমন জায়গাতে হয়তো কেটে দিলে সেই জায়গাতে কোনো একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেই জায়গাতে তোমরা কেটে দিলে তাহলে কিন্তু তোমরা কোনো প্রসেস বুঝতে পারবে না, ঠিক আছে। তারপর হয়তো তোমরা নিজেই বলবে যে হয়তো ভুলভাল ভিডিও করছে। এগুলো না, শুধুমাত্র তোমরা প্রসেস বুঝতে ভুল করছো, তার জন্য বলছি ভিডিওটা পুরোপুরি কেটে দেখবে না, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করো, তবেই তোমরা কিছু বুঝতে পারবে, ঠিক আছে। আর স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না, শুধুমাত্র ভিডিও অন করা যাবে আর শুধুমাত্র ওই লাইক দিবা, বাস আর কিচ্ছু দেখা যাবে না তোমাদের, তারপরে হটিয়ে দেবা ভিডিওকে। এরকম করে লাভ নেই। ভিডিও তোমরা যখন আমার ভিডিওটা অন করছো নিশ্চয়ই কিছু বোঝার জন্য অন করছো। আমি ওই জন্য বলছি আজকের ভিডিওটা মোস্ট পপুলার ভিডিও, মন দিয়ে ভিডিও দেখবে। কপিরাইট কিভাবে তোমরা নিজেদের ভিডিও থেকে তোমরা তুলবে সেই প্রসেসটাই আজকে আমি বলবো, সেই প্রসেসেই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো তোমাদেরকে ভিডিওটা ভালোভাবে তোমরা মন দিয়ে দেখবে, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে পুরো ডিটেলসে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। স্টার্ট। আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। প্রথমেই যাব আমরা গুগল ক্রোম। ভালোভাবে কথাটা বুঝবে, ভালোভাবে কথাটা শুনবে, ঠিক আছে। চলো গুগল ক্রোমে ক্লিক করতে হবে। তো গুগল ক্রোমে ক্লিক করলাম। এরপরে আমাকে লিখতে হবে এখানে studio.youtube.com। ভালোভাবে কথাটা বোঝার চেষ্টা করবে, studio.youtube.com, ঠিক আছে। তো চলো studio.youtube.com। দেখো studio.youtube.com স্পেস দিয়ে লিখবে না, একেবারে এক টানা এটা লিখবে studio.youtube.com, ঠিক আছে। এটা লিখে কিন্তু সার্চ করে দেবে। তো আমার চ্যানেল যেটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো চলো ভিডিও লোগোতে ক্লিক করি। এরপর যে প্রসেসটা আছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি দেখাচ্ছি, ভালোভাবে ভিডিওটা দেখবে তবে কি সব কিছু A to Z তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এই ভিডিওটা যেটা ব্লগ আছে আমার কালী পুজোর যেটা করেছিলাম ওটা কিন্তু কপিরাইট ক্লেম আমার পড়েছে, ঠিক আছে। কপিরাইট ক্লেম থাকতে গেলে কিন্তু মনিটাইজেশন অন হবে না, 1 নম্বর পয়েন্ট। আর 2য় নম্বর পয়েন্ট, যদি তোমার চ্যানেল মনিটাইজেশন অন থাকে তাহলে কিন্তু যে আর্নিংটা হবে সেটা কিন্তু যার রেজিস্ট্রি থাকবে, এই যে সংটা তুমি ইউজ করবে সেই সংটা কিন্তু ওইখানে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঠিক আছে। তো যেটা কপিরাইট ক্লেম আছে, কপিরাইট ক্লেমে এটা ক্লিক করতে গেলে কিন্তু আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাবো, আমার এই ব্লগ চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। আমার 500-র ওপর 550-র কাছাকাছি সাবস্ক্রাইব আছে, ঠিক আছে। তো যদি থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওতে কতগুলো কপিরাইট পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যেটা লেখা আছে দেখো ফিল্টারে ক্লিক করতে গেলে যেগুলো কপিরাইট থাকবে সব কিছু দেখাবো তোমাদেরকে আমি। তো চলো ফিল্টারে ক্লিক করি। ফিল্টারে ক্লিক করার পরে দেখো অনেকগুলো অপশান বার হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো কপিরাইট লেখা আছে, দেখতে পাচ্ছ যেটা কপিরাইট আছে। এখানে কপিরাইটে ক্লিক করলে যতগুলো আমার ভিডিওর কপিরাইট থাকবে সবগুলো কিন্তু লিস্ট বাই লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। কপিরাইটে ক্লিক করলাম। দেখো কপিরাইটে ক্লিক করার পরে যতগুলো আমার কপিরাইট ভিডিও আছে সবগুলো কিন্তু ওপেন হয়ে গেল। আমার এতটা ভিডিও কপিরাইট আছে, ঠিক আছে। কতটা ভিডিও আছে দেখো, তোমরা দেখে নাও।
এখানে কিন্তু কপিরাইট বলে সব কটা যেগুলো আছে ভিডিও সবগুলো কিন্তু আমার কপিরাইট আছে, যেগুলো কিন্তু আমি সব কটা আমার কপিরাইট আমি একটাও তুলিনি। ঠিক আছে, যেহেতু আমার এই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়নি তার জন্য আমি তুলিনি, কিন্তু এর কপিরাইট যদি আমি তুলে নেই একটার পরে একটা তাহলে আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো কপিরাইট তোলাও যাবে, কোনো অসুবিধা নেই। তো যেটা তোমাদেরকে বললাম প্রসেসটা, দেখো এখানে কিন্তু এবার কপিরাইট কীভাবে তুলবে সেই প্রসেসটা দেখাচ্ছি, তোমরা ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো চলো এখানে কপিরাইট যেটা আছে কপিরাইটে ক্লিক করতে হবে। তো কপিরাইটে ক্লিক করলাম, দেখো সি ডিটেলস যেটা আছে এটাতে আমি ক্লিক করব। আমার কিন্তু এই ভিডিওটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, জাজিগ্রামের যেটা আমাদের কালী পুজোর ভিডিও এটা কিন্তু ওপেন হয়ে গেল। আমাকে কিসে দিয়েছে কপিরাইট, দেখো সং ডিজে জিত। ঠিক আছে, এই জায়গা থেকে আমি সংটা তুলেছিলাম, এটা কিন্তু সংটা কপিরাইট চলে এসেছে, কন্ট্যাক্ট ফন্ট ডার্জিন। ঠিক আছে, এখান থেকে আমার কিন্তু কপিরাইটটা এসছে। তো এখানে কি কোন অপশান থেকে কিন্তু আমি এটা বার করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আছে সিলেক্ট অ্যাকশন, এটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু অনেকগুলো প্রসেস থাকবে, সেগুলো কিন্তু বার হয়ে যাবে। দেখো 1 নম্বর প্রসেস সিজমেন্ট ট্রিম আউট সিজমেন্ট। ঠিক আছে, কাট আউট বোথ ভিডিও অ্যান্ড অডিও অফ দ্য ক্লেমড সিজেমস টু রিলসিভ দ্য ক্লেম। ঠিক আছে, এখানে যেটা আছে তোমাদের যে পার্টটা তোমাদের ভিডিওর যেখানে তোমাদের কপিরাইট এসছে সেই পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। সেই পার্টটা তোমাদেরকে কাটতে গেলে ভিডিওটা পুরোপুরি কেটে যাবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কী প্রসেসে এই কপিরাইটটা তুলবে। ঠিক আছে, তো চলো এটা কন্ট্যাক্টে ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পরে দেখো এরকম প্রসেস আছে, মানে যেগুলো তোমার আছে সেগুলো তোমাদেরকে এখানে প্রিভিউ ট্রিটমেন্ট ভিডিও। ঠিক আছে, দেখো কোনখানে কপিরাইট আসছে আমার এই জায়গাতে আর এই জায়গাতে। ঠিক আছে, যে জায়গাতে কপিরাইট থাকবে এই প্রসেসটাতে ওইখানে কিন্তু ভিডিওটা পুরোপুরি কাটা পড়বে। ঠিক আছে, তো এটাতে পুরোপুরি এই জায়গাতে আর এই জায়গাতে এখানে যদি আমি এটা ওকে মেরে এটাকে আমি কন্টিনিউ করে দিই তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আমার কেটে যাবে, কোনো প্রবলেম নেই, আমার কপিরাইট কিন্তু সরে যাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর, চলো ক্যান্সেল করি। দ্বিতীয় নম্বর প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে। দ্বিতীয় নম্বর প্রসেসটা হচ্ছে তোমার দেখো রিপ্লেস সং বলতে গেলে কি বোঝাচ্ছে তোমাদেরকে আমি এটা পুরোপুরি দেখাচ্ছি। পিক্স an audio from the YouTube audio library to replace the claimed audio and resolve the claim। ঠিক আছে, রিপ্লেস সং এখানে বোঝাতে চাইছে তোমার যেই ভিডিওতে তোমার কপিরাইট এসছে। ঠিক আছে, কোনো গানের ভিডিওতে কপিরাইট এসছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এটা ক্লিক করো, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো চলো কন্টিনিউয়ে ক্লিক করি। ক্লিক করার পরে এরকম কিন্তু প্রসেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরকম প্রসেস ওপেন হয়ে যাবে। দেখো এখানে যেখানে আমার কপিরাইট এসছে সেখানে কিন্তু লাল দাগ দেখতে পাচ্ছ, এখানে একটা লাল দাগ আছে, এখানে একটা লাল দাগ আছে। ঠিক আছে, এবার এই অপশানগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সং, তোমার এখানে কিন্তু ইউটিউব নিজে বলছে আমার সং ব্যবহার করো, তোমাদের কপিরাইট মারবো না। ঠিক আছে, তো এই যে কোনো সং তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর তো আছে অ্যাড, দেখতে পাচ্ছ অ্যাড লেখা উঠে গেল। এই অ্যাডে ক্লিক করলে কিন্তু এখানে বসে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো অ্যাডে ক্লিক করলাম, দেখো এখানে বসে গেল। ঠিক আছে, আর যেটা আমার কপিরাইট ছিল ওটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেল। দেখো রিমুভ হয়ে যাবে কপিরাইটটা, আর এই সংটা এখানে বসে যাবে। ঠিক আছে, তারপরে তখন কন্টিনিউ করে দেবে, এটা কিন্তু পুরোপুরি সেভ হয়ে যাবে আর কপিরাইটটা পুরোপুরি হটে যাবে। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর প্রসেস হচ্ছে এটা মিউট সং বলতে গেলে তোমাদেরকে যেই সঙ্গে তোমাদের কপিরাইট এসছে এখানে কিন্তু ওই সংটাকে পুরোপুরি অফ করে দিলে পুরোপুরি কপিরাইটটা চলে যাবে। ঠিক আছে, যতটা সঙ্গে তোমাদের কপিরাইট থাকবে ওখানে এই জায়গাতে মিউট বলতে গেলে পুরোপুরি তোমাদের ওই সংটাকে তোমরা মিউট করে দাও, পুরোপুরি তোমরা মিউট করে তোমরা অফ করে দাও, তাহলে কোনো গান বাজবে না, কোনো কিছু বাজবে না, ওই জায়গাতে তোমাদের ভিডিও কন্টিনিউ এগিয়ে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মিউট সং। ঠিক আছে, মিউট সং, এটা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু এরকম অপশান চলে আসবে। বেশিরভাগ মিউট সঙ্গই করে, কারণ ভিডিও তোমরা কোনো প্রবলেম হবে না, ভিডিও কাটা পড়বে না। এটা হচ্ছে মিউট সং। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এরকম প্রসেস আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এটা মিউট করেই দেখাচ্ছি। ঠিক আছে, আমি এটা মিউট করে দেখাচ্ছি, কারণ আমি সং পাল্টালাম না, এই সংটাই থাকবে, কারণ আমার ভিডিওটা পুরোপুরি বড় ভিডিও, তার জন্য যেইখানে তোমার কপিরাইট এসছে ওই সংটাকে পুরোপুরি আমি এখানে অফ করে দেবো। ঠিক আছে, তো অফ করে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এরকম জায়গাতে এসছে। ঠিক আছে, এবার এখানে যেটা লেখা আছে প্রিভিউ মিউট ভিডিও।
ঠিক আছে, প্রিভিউ মিউট ভিডিও এটাকে ক্লিক করতে হবে। তো এটাকে ক্লিক করে দিলাম। আর এটা যেটা কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করলে আমার কিন্তু পুরোপুরি কপিরাইটটা সরে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি আমি কপিরাইটটা সরে যেয়ে কপিরাইটটা পুরোপুরি থাকবে না, সেটাও দেখাবো তোমাদেরকে। হয়তো কিছুক্ষণ টাইম লাগবে আর কি, মোটামুটি 1-2 ঘন্টা কি আধ ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। তো আশা করছি সরে যাবে। তো এটা যেটা আছে কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করার পরে দেখো এরকম একটা অপশান আসবে, মিউট আর ক্যান্সেল। তুমি এটা ক্যান্সেলও করতে পারো, এটা মিউটও করতে পারো। তো আমি এটা কিন্তু সংটাকে মিউট করে দেবো। তো চলো এখানে মিউট করে দিলাম, ঠিক আছে। আমার কিন্তু ওটা যেটা ভিডিওটা আছে সেটা কিন্তু কপিরাইট সরে গেল, ঠিক আছে। সেই ভিডিওটার কপিরাইটটা আমার সরে গেল। তো আর একটা যেটা অপশান আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটাতে কিন্তু আমার কপিরাইটটা পুরোপুরি সরে গেল। এটা হচ্ছে প্রসেসটা আমার চলছে এখন, ঠিক আছে। যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমার এখন চলছে, ঠিক আছে। আর একটা নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডিসপুটের যেটা কপিরাইট আসবে, যদি তোমাদের নিজের থাকে, তোমাদের নিজের রেজিস্ট্রি করা থাকে, তাহলে কিন্তু তোমাদের মানে তুমি যদি বলতে চাও নিজের আছে এটা, তুমি যদি ক্লিক করো তাহলে এখান থেকে তুমি এখান থেকে জিজ্ঞাসা করতে পারো যে কপিরাইট মারবে তোমাদেরকে, সেখানে তুমি জিজ্ঞাসা করতে পারো কপিরাইটটা আমার কেন এসছে, কপিরাইটটা কেন মারা হয়েছে, এটা তুমি বলতে পারো তাকে, ঠিক আছে। তাহলে কিন্তু সে হয়তো তোমাকে বলতে পারে, তাকে হয়তো SMS করতে পারো, এখান থেকে তুমি জানতে পারবে কপিরাইট কেন মেরেছে, ঠিক আছে। এবার তুমি এখানে প্রশ্ন করতে পারো, প্লাস তুমি এখানে তোমার যদি নিজের থাকে তাহলে কিন্তু ওইটা তো তুমি ক্লিক করলে তোমার কিন্তু কপিরাইটটা সরে যাবে, ঠিক আছে। তো এই প্রসেসে তোমাদেরকে কাজ করতে হবে। আর এরকমভাবে কপিরাইট তোমাদেরকে তুলতে হবে। কপিরাইট তোলার জন্য কোনো ল্যাপটপে যেতে হবে না, কোনো কম্পিউটারে যেতে হবে না, কোনো কারো কাছে যেতে হবে না। তোমাদের শুধুমাত্র তোমাদের এই ফোন থেকে তোমরা কপিরাইট ক্লেম অটোমেটিকলি তোমাদের কপিরাইট ক্লেম সরে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে একটা কথা তোমাদেরকে আমি প্রথম থেকে বললাম, সেটা হচ্ছে তোমাদেরকে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, বুঝতে হবে কি বলতে চাইছি। যদি তোমরা বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের কপিরাইটটা সরে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমি আবার বলছি, ভিডিও যদি তোমরা কেটে কেটে দেখছো তাহলে কিন্তু ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখবে, তাহলে কিন্তু তোমরা হয়তো কিছু একটা বুঝতে পারবে, ঠিক আছে। আর যেই গুগলটাতে তোমাদেরকে বললাম ওখানে কিন্তু ওরকমভাবেই লিখবে studio.youtube.com, যেই প্রসেসে বললাম সেই প্রসেস তোমরা লিখবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি তোমরা সব হয়তো যেগুলো আমি বুঝালাম সব কিছু তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে প্লিজ একটা কমেন্ট করবে, আমি বুঝতে পারিনি, তোমাদেরকে আমি এই ভিডিওটা আমি আবার আনবো। শুধুমাত্র তোমাদের এই ফোনটাতেই তোমরা কিন্তু কপিরাইট ক্লেম নিজেই তুলতে পারবে, কারো কাছে যেতে হবে না, কারো কম্পিউটারে যেতে হবে না, কারো ল্যাপটপের কাছে যেতে হবে না, আমার কপিরাইটটা তুলে দাও এরকমভাবে কাউকে বলতে হবে না। তোমাদের ভিডিওর কপিরাইট তোমরা নিজেই তুলবে, ঠিক আছে। তার জন্য কোথাও যেতে হবে না, শুধুমাত্র তোমাদের এই ফোন থেকে হবে। সব কিছু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখালাম। তোমরা যদি মনে করো ভিডিও কাট করে কপিরাইট তুলবো তাও করতে পারো। তোমরা যদি মনে করো রিপ্লেস করবে ভিডিওর যেটা সংটা আছে ওটা হটিয়ে অন্য সং বাজাবে, এটাও করতে পারবে, এটাও বুঝে ফেলছি আমি। আর যদি তোমরা মনে করো সাউন্ডটাকে পুরোপুরি মিউট করে দেবে, এটাও পারবে। আর যদি মনে করো জিজ্ঞাসা করবে কিসের জন্য কপিরাইট দিয়েছে, এটাও বলতে পারবে, ঠিক আছে। তো সব কিছু প্রসেস আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখালাম। আর একটা কথা বলবো, যদি ভিডিওটা তোমরা কেটে কেটে দেখেছো তাহলে আমি আবার রিকোয়েস্ট করছি প্রথম থেকে ভিডিওটা পুরোপুরি দেখো, তবে কিন্তু সব কিছু তোমরা বুঝতে পারবে, নইলে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।